আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব পরিমাপের একক নিয়ে। তো এটা আমার চতুর্থ পর্ব। তো প্রথমে আমরা আলোচনা করব হলো পরিমাপের একক নিয়ে। এই বিষয়টা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব পরিমাপের একক। তো আমরা এর আগের পর্বে জেনেছিলাম যে পরিমাপ আসলে কিভাবে করা হয়। আমি আবারও যদি দেখি, যেমন আমি একটা গ্লাসে পানি নিলাম। এগুলো পানি, সবগুলো পানি, এগুলো সবগুলো পানির অণু, সবগুলো পানি। এই পানিগুলো আমরা যেভাবে পরিমাপ করতে পারবো সেটা হলো এক প্রকার পরিমাপই বলা হয়। অর্থাৎ এখানে যদি আমরা 1 লিটার পানি বলি, 1 লিটার পানি বললে সেটাকে আমরা, অর্থাৎ এটা পরিমাপ হলো 1 লিটার। এই বোতলে 1 লিটার পরিমাণ পানি আছে, সেটা হলো পরিমাপ। পরিমাপের একক কাকে বলা হয়? কোনো বস্তুর পরিমাণ নির্ণয় করা হয় তাকে পরিমাপের একক বলা হয়। আমরা জানি যে পরিমাপের একক বিভিন্ন ধরনের হতে পারে, যেমন এম হতে পারে। তারপরে এটা হলো বরের একক, দৈর্ঘ্যের একক হলো এল। তারপরে এরকম পরিমাপের অনেকগুলো একক রয়েছে। তো আমরা পরবর্তী স্লাইডে যাই। এখন আমরা আলোচনা করব হলো পরিমাপের মৌলিক একক নিয়ে। তো আমরা কিন্তু জানি মৌলিক একক কি, যৌগিক একক কি। প্রথমে যদি দেখি পরিমাপের মৌলিক একক কি। মৌলিক একক হলো যে যে একক অন্য কোনো এককের উপর নির্ভর করে না এবং সম্পূর্ণভাবে স্বাধীন, তাকে পরিমাপের মৌলিক একক বলে। অর্থাৎ তো কোনো একটি একক, যেমন মিটার, বরের একক মিটার যখন অন্য কোনো এককের উপর নির্ভর হবে না, তখন অত সম্পূর্ণ স্বাধীনভাবে চলতে পারবে কোনো একটি একক, সেটাকে আমরা বলবো পরিমাপের মৌলিক একক। আমরা এখন দেখব হলো পরিমাপের মূলনীতি নিয়ে। পরিমাপের মূলনীতি কি? পরিমাপের মূলনীতি হলো রাশির মাপ ইনটু, এখানে গুণ চিহ্ন হবে, অর্থাৎ সংখ্যা গুণ একক। এটাই হলো মূলত পরিমাপের মূলনীতি। তো আমরা ধরে নিলাম যে পরিমাপের সংখ্যা গুণ একক। তো আমরা ধরে নিলাম যে এখানে একটি বস্তু আছে। এই বস্তুটির ওজন হলো 1 কেজি। তো এখানে কি আছে? এখানে হলো এখানে এটা হলো কি, এটা হলো একটি বস্তু। এই বস্তুটির ওজন হলো 1 কেজি। এখানে হলো 1, এটা হলো সংখ্যা আর এটা হলো একক। অর্থাৎ 1 এটা সংখ্যা প্রকাশ করা হয়েছে, আর এখানে কেজিটা একক হিসেবে প্রকাশ হয়েছে। সেই জন্য এখানে লেখা হয়েছে যে পরিমাপের মূলনীতি হলো রাশির মাপ সমান সংখ্যা গুণ একক। তো আমরা যদি পরবর্তী স্লাইডে যাই, পরিমাপের বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে। সেটাকে আমরা সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড, যেমন সিজিএস পদ্ধতিতে ব্যবহার করতে পারি, মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, এমকেএস পদ্ধতিতে ব্যবহার করতে পারি, ফুট, পাউন্ড, সেকেন্ড, এফপিএস পদ্ধতি ব্যবহার করতে পারি। আসলে এগুলো হলো পদ্ধতি। আমরা যখন সামনে বিভিন্ন ধরনের ম্যাথ করব, এগুলোর তিনটার মধ্যে যে কোনো একটি পদ্ধতির মাধ্যমে আমরা ম্যাথটা করতে পারি। সেটা নিয়ে আরও বিস্তারিত সামনে আলোচনা করব। এখন আমরা দেখব হলো লম্ব একক নিয়ে। মৌলিক একক হতে যে একক পাওয়া যায় তাকে লব্ধ বা যৌগিক একক বলে। মৌলিক একক হতে যে একক পাওয়া যায় তাকে লব্ধ বা যৌগিক একক বলে। যেমন কি উদাহরণের মধ্যে নিলাম, ধরুন আমরা একটা আয়তাকার বস্তু নিলাম। একটা আয়তাকার বস্তুর মধ্যে, এটাকে আমরা জানি যে দৈর্ঘ্য প্রস্থ কাকে বলে। এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। তো আমরা যদি লিখি
এটা মনে করলাম 1 আর এটা মনে করলাম 1। তো আমরা কি লিখবো লেখার সময় 1 মিটার গুণ 1 মিটার, কারণ দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমরা কি লিখবো এখন 1 মিটার স্কয়ার। আশা করি আমরা বুঝতে পেরেছি যে মৌলিক একক হতে যে একক পাওয়া যায়, অর্থাৎ এটা একটা মৌলিক একক না, এই মৌলিক একক হতে যে একক পাওয়া যায় 1 মিটার গুণ 1 মিটার হবে হচ্ছে 1 মিটার স্কয়ার। আশা করি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তীতে আলোচনা করব হলো মৌলিক মৌলিক একক কোনগুলো। মৌলিক একক বিভিন্ন ধরনের রয়েছে, দৈর্ঘ্য রয়েছে, ভর রয়েছে, সময় রয়েছে, তাপমাত্রা রয়েছে, বিদ্যুৎ, কোণ, জীবনমাত্রা, পদার্থের পরিমাণ। এখানে আমি লিখেছি দৈর্ঘ্যের একক হলো মিটার, ভরের একক হলো বড় হাতের এম, এবং সময়ের একক হলো টি, তাপমাত্রার একক হলো কেলভিন, দুঃখিত এখানে হবে হলো একটু মিস্টেক হয়েছে, এগুলো ভুল হয়েছে, এগুলো হচ্ছে প্রকাশ সংখ্যা যেগুলো দ্বারা প্রকাশ করা হয় মূলত। কেন হবে হলো কেজি, বরের একক হলো কেজি, সময়ের একক হলো সেকেন্ড, সময়ের একক সেকেন্ড, আর তাপমাত্রার কে। এখন আমরা দেখব যে বিদ্যুৎকে আমরা কি দিয়ে মাপতে পারি, অ্যাম্পিয়ার দ্বারা করতে পারি। বিদ্যুৎ হলো অ্যাম্পিয়ার, সুতরাং আমরা এটাকে এ দ্বারা প্রকাশ করতে পারি। এটা হলো এটার একক হলো এ। তো আমরা এখন দেখবো হলো কোনকে কিন্তু রেড দ্বারা প্রকাশ করা হয়। কোণের একক হলো রেড হচ্ছে একক। আর জীবনমাত্রা হলো সিএডি হলো জীবনমাত্রা। আর পদার্থের পরিমাণ এর একক হলো মোল। মোল হলো পদার্থের পরিমাপের একক। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।